হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো সকালবেলা এখন বাসি কাজ সারছি। বাসি কাজের মধ্যে বাসন ধোয়া পড়ে, আর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো, সকাল সকাল বাজার গিয়েছিল, ভোরবেলা বাজার গিয়েছিল। আর সেই ভোরবেলা বাজার গিয়ে আড়তে চলে গিয়েছিল। সে আড়ত থেকে 1 কেজি 300 এই মাছটা নিয়ে এসেছে। সেটাই এখন কাটতে বসেছি। প্রথমে তো আঁশটা আমি ছাড়াতেই পারছিলাম না। একটা ছুরি দিল, ছুরি করে আমি আঁশ ছাড়াচ্ছি। আর ওদিকেও বললো দেরি হবে, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। তাই ভাতটা বসিয়ে দিল। আর ভাতটা আমাদের অনেক ফোটে, তাই উনুনে ভাতটাও বসিয়ে প্রত্যেক দিনই ভাত বসায়। আমার এদিকের কাজগুলো আমি করি, ও ভাতটা বসিয়ে দেয়। তারপরে বাসি কাপড় কেচে আমি রান্নার দিকে যাই। আড়তে রুই মাছের দামটা একটু কম। 1 কেজি মাছ হচ্ছে 150 টাকা। আর পাড়াতে সেদিন বিক্রি করতে এসেছিল প্রায় 1 কেজি মাছ 200 টাকা। 50 টাকা ঘুরে ঘুরে বিক্রি করছে, তো নেবেই, তাই না? আর একটা মাছওয়ালার থেকে মাছ নিই, সে বলে যে বৌদি ধার বাকি হোক না, নাও মাছ, বুঝলে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছে। ভাত এখন কাঠের জালেতে হচ্ছে। আমাদের কাঠের জালেতেই ভাতটা হয়। আর আমার কাছে কথা হচ্ছে, আমি খাবো, আমার যেমন টাকা তেমন আমি খাবো। আমার যখন বেশি টাকা হবে আমি ভালো মন্দ খাবো, যখন আমার কম টাকা হবে তখন আমি খাবো না। মেনির জন্য কানকোগুলো রেখে দিয়েছিলাম, সেটাই খাবো। আর কি, বাসি কাপড় কেচে চলে এলাম একেবারে রান্নাঘরে। আনাজ টানাজ কেটে ধুয়ে মাছ, একটা কড়াই মাছ ভাজা হচ্ছে আর একটা কড়াই তরকারি। আজকে করছি ফুলকপি, আলু আর রুই মাছের ঝোল। হয়েই এসেছে, আর একটুখানি হলেই হয়ে যায়। আর ওইদিকে আলু ভাতে আর মাছ ভাজা। আর আজকে কিছু করে উঠতে পারিনি সকালবেলা। এই যে রুই মাছের ঝোল কেমন হয়েছে বলো। বেরিয়ে পড়ছে কাজে, তাড়াহুড়ো করে। রোজই এইরকম ধারায় রান্না, যাই হোক কিছু করে দিই, করে ওই টিফিনে ভরে নিয়ে যায় আর খেয়ে যায়। মেনিকে উমেশের ভাবি একটা চট পেতে দিয়েছে, সেই চটে দেখো গড়াগড়ি করছে। সে কি করবে খুঁজে পাচ্ছে না। আর মেনি না কদিন খুব আদর যত্ন খাচ্ছে। মাছ দিয়ে ভাত দিচ্ছি, মেয়েকে ডেকে দিচ্ছি, আর অন্য বিড়ালেও এসে খেয়ে নিচ্ছে। ও কতটুকুনি খাচ্ছে জানি না, অন্য বিড়ালেও এসে খাচ্ছে। বাবুকে খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। কাঁটাগুলো দিস নি, না দিস না। জল থালায় একটু জল দিয়ে রাখ।
পৃথিবীতে যত সুন্দর দৃশ্য আছে তার মধ্যে এটি একটি। তার থেকেও সুন্দর হচ্ছে আমার বাবু। এখন আমি কঞ্চি গোছাতে যাচ্ছি। কঞ্চিগুলো কবে যে শেষ হবে জানি না। এটা একটা বাড়তি কাজ। সারাদিন কাজ করতে ভালো লাগে, তবে যদি মন ভালো থাকে। মনটা যদি না ভালো থাকে তখন আর কিচ্ছু ভালো লাগে না। বিশেষ করে নিজের বাড়ির মানুষের সঙ্গে যদি কিছু হয় তো সেদিন আর তো রক্ষা নেই। সব সময় মনে হয় কী হবে এসব কাজ করে, কার জন্যে করবো, এই সব মনে হয়। তবে যাই হোক, এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। মাঝে মাঝে হয়, মাঝে একদম যে অশান্তি কিছু হয় না তাই নয়। উমেশের বাপির সঙ্গেও মাঝে মাঝে হয় অশান্তি। তো কী করব, সেদিন শুধু চোখের জলই পড়ে। আর নিজের মনকে বোঝাই যে সব সময় তো আর ভালো সময় হয় না। ভালো সময় আসে বলেই তো খারাপ সময়ও আসে। যাই হোক, ভালো খারাপ এই দুটোকে মিশিয়েই আমাদেরকে চলতে হবে। আবার যেদিন বাবুর সঙ্গে হয় সেদিন তো মনে হয় জীবনটা আমার বৃথা হয়ে গেল। আর কি হবে এই জীবন, মনে হয় এরকম। তা যাই হোক, জীবনে যেন ওই রকম পরিস্থিতি যেন না হয়। স্বামীর সঙ্গে যা হচ্ছে হচ্ছে, যেন ছেলের সাথে কোনোদিন কিছু না হয়। এটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। যটা দিন বেঁচে থাকবো তটা দিন যেন সবাইয়ের মঙ্গল কামনা করে আর সবাইয়ের যত্ন আত্তি করে বেঁচে থাকি। এখন করব ধনেপাতার চাটনি। তাই পেছনের বাগান থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবু তুলে নিয়ে এলাম। সবই আমাদের বাগানে। তা কপির ঝোল করেছি তো মাছ দিয়ে, তা মনে হচ্ছে একটু বেশ চাটনি চাটনি টক টক হলে ভালো হতো, তাই বানিয়ে ফেললাম চাটনি। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে বেটে নিলাম, কাঁচা লঙ্কাটাও বেটে নিলাম, আর লেবুর রস দিলাম। লেবুটা দেখেছো কত রস। আর একটু সর্ষের তেল দিলাম আর নুন দিলাম, আর কিচ্ছু নয়। আর এটা ভালো করে মেখে একটুখানি চেখে দেখলাম কেমন হয়েছে, সব ঠিকঠাক কিনা। একদম দারুণ যাকে বলে। শুধু মুখেই সবটা মনে হচ্ছে যেন খেয়ে নেবো। আর এখন এডিট করছি, মনে হচ্ছে আমার মুখ দিয়ে জল চলে আসছে। আর পাখিগুলোর খাবার শেষ হয়ে গেছে, তাই দুটো চাল গামলিতে দিয়ে দিলাম। কতজনের খাবার আমি জোগাবো বলো তো। এদিকে পাখিরা অভুক্ত, দুটো দুটো চাল দিই। বিড়ালটাও অভুক্ত থাকে, বিড়ালটাকে একটা দেয়া হয় একটু 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 ভাত, তার সঙ্গে আরও 3-4টে বিড়াল এসে খায়। আর এদিকে কুকুরগুলোও বাড়িতে ঢুকবে বলে কী কাণ্ড করছে। মাঝে মাঝে ওদেরকেও খেতে দিই না যে তা নয়। এই দেখো না কেমন তাকিয়ে আছে, দেখেছো মায়ার ইয়েতে তাকিয়ে আছে। আর ওদিকে একজন বাড়িতে ঢুকবে বলে জালটাকে ছিঁড়ছে, একাই ছিঁড়ছে, ছিঁড়ে মনে করছে ও ওই ফাঁক দিয়ে ঢুকবে, কিন্তু এতটাই ছোট, ওটা দিয়ে তো ঢোকা যাবে না। আর একজন যাচ্ছে তার সঙ্গে যোগ দিচ্ছে। দুজনে মিলে, একা তো পারছিস না, দুজনে মিলে জালটাকে ছিঁড়ি, ঢুকে ভেতরে ঢুকবো, এইরকম ধারা মনোবৃত্ত। আর পিছনে ওর মা দাঁড়িয়ে আছে। তার খানিকক্ষণ পরেই দেখলাম এরই মধ্যে খুব ঝগড়া অশান্তি ওদের লেগে গেছে, বুঝলে। কী যে হলো জানি না, এত খেয়েও মেয়েও করছে, তা কী হলো জানি না আমি। এইদিকে জালটাকে ছিঁড়েছে, জালটাকে
এইটাকেও ছিঁড়বে। এখান দিয়ে তুই ঢুকতে পারবি? ঢুকবি বলছিস? এখান দিয়ে ঢুকতে পারা যায় নাকি? তো ঢুকবি বলছিস যে? দেখো খালি এখন বিকালবেলা ছাদে এসেছি একটু রোদ্দুর পোয়াতে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।